নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ভূগোল বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। এবার এখানে দেখো তোমাদের বলেছে প্রদত্ত রেখা মানচিত্রে। প্রদত্ত রেখা মানচিত্রে মানে তোমাদের পরীক্ষার সময় যে রেখা মানচিত্রটা দেবে সেই রেখা মানচিত্রতে তোমাদের করতে হবে। আশা করছি এইরকম ক্ষেত্রে তোমাদের পৃথিবী রেখা মানচিত্রই দেবে। তাও যদি আলাদা আলাদা করে 3টে রেখা মানচিত্র দেয়, তো সেই জন্য আমরা আলাদা আলাদা করে 3টে রেখা মানচিত্রে বিভিন্ন পয়েন্টগুলো দেখিয়েছি। ঠিক আছে? তোমাদের যদি ওয়ার্ল্ডের রেখা মানচিত্রতে দেয়, তখন তোমাদের ওয়ার্ল্ডের রেখা মানচিত্রতেই করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে নীল নদ। নীল নদটা দেখে নাও। পরে 2 বলেছে পামির গ্রন্থিটা দেখে নাও। বলেছে স্ক্যান্ডিনেভিয়া পর্বত, স্ক্যান্ডিনেভিয়া পর্বতটা দেখে নাও। আরে বলেছে ইংলিশ চ্যানেলটা দেখে নাও, এই অংশটা। 5 বলেছে সাহারা মরুভূমি, সাহারা মরুভূমিটা দেখে নাও। 2 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে বলেছে পৃথিবীর মুক্তিবেগের অর্থাৎ এসকেপ ভেলোসিটির মান হলো অপশন এ 9.2 কিমি, অপশন বি 10.2 কিমি, অপশন সি 11.2 কিমি, অপশন ডি 12.2 কিমি প্রতি সেকেন্ড। সঠিক উত্তরটা অপশন সি 11.2 কিমি প্রতি সেকেন্ড। পরবর্তীতে দিয়ে বলেছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রি সূর্য দেখা যায়। অপশন এ জানুয়ারি থেকে মার্চ মাসে, অপশন বি মে থেকে জুলাই মাসে, অপশন সি মার্চ থেকে মে মাসে, অপশন ডি অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। সঠিক উত্তরটা হবে অপশন বি মে থেকে জুলাই মাসে। পরবর্তীতে 3 বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন ডি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটা হবে অপশন ডি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরবর্তীতে 4 বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো অপশন এ 1013.25 মিলিবার, অপশন বি 1025.13 মিলিবার, অপশন সি 1125.10 মিলিবার, অপশন ডি 1325.10 মিলিবার। সঠিক উত্তরটা হবে অপশন এ 1013.25 মিলিবার। পরবর্তীতে 5 বলেছে বায়ুর উচ্চচাপ দেখা যায় যে অঞ্চলে, তা হলো অপশন এ নিরক্ষীয় অঞ্চল, অপশন বি ক্রান্তীয় অঞ্চল, অপশন সি মেরু অঞ্চল, অপশন ডি সবকটি অঞ্চল। সঠিক উত্তরটা অপশন সি মেরু অঞ্চল। পরবর্তীতে 6 বলেছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো অপশন এ আরাবল্লী, অপশন বি হিমালয়, অপশন সি সাতপুরা, অপশন ডি নীলগিরি পর্বত। সঠিক উত্তরটা হবে অপশন এ আরাবল্লী পর্বত। পরবর্তীতে 7 বলেছে পৃথিবীর ছাদ হলো অপশন এ তিব্বত, অপশন বি পামির, অপশন সি লাদাখ, অপশন ডি ছোটনাগপুর মালভূমি। সঠিক উত্তরটা অপশন বি পামির মালভূমি। পরবর্তীতে 8 বলেছে পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে অপশন এ 1 মিনিট, অপশন বি 2 মিনিট, অপশন সি 3 মিনিট, অপশন ডি 4 মিনিট। সঠিক উত্তরটা অপশন ডি 4 মিনিট। পরবর্তীতে 9 বলেছে আন্তর্জাতিক নদী হলো অপশন এ সিন্ধু, অপশন বি লুনি, অপশন সি কাবেরী, অপশন ডি আমুদরিয়া। সঠিক উত্তরটা হবে অপশন এ সিন্ধু। পরবর্তীতে 10 বলেছে নিত্যবহ নদীগুলি মানচিত্রে যে রং দিয়ে দেখানো হয় সেটি হলো অপশন এ কালো, অপশন বি লাল, অপশন সি সাদা, অপশন ডি নীল। সঠিক উত্তরটা হবে অপশন ডি নীল। পরবর্তীতে 11 বলেছে মিনামাটা হলো অপশন এ ফ্লুওরাইড, অপশন বি পারদ, অপশন সি ক্যাডমিয়াম, অপশন ডি আর্সেনিক দূষণ জনিত রোগ। সঠিক উত্তরটা হবে অপশন বি পারদ দূষণজনিত রোগ। পরবর্তীতে 12 বলেছে জলের পুনর্ব্যবহারে অর্থাৎ রিসাইকেলিং পৃথিবীর অগ্রণী দেশটি হলো অপশন এ জাপান, অপশন বি ইসরায়েল, অপশন সি নেদারল্যান্ড, অপশন ডি জার্মানি। সঠিক উত্তরটা হবে অপশন বি ইসরায়েল। পরবর্তীতে 13 বলেছে একই শস্যের বহুবার চাষ করার ফলে অপশন এ মাটির উর্বরতা কমে যায়, অপশন বি মাটি ক্ষয় হয়, অপশন সি অ্যাসিড বৃষ্টি, অপশন ডি মাটিতে ব্যাকটেরিয়া দেখা যায়। সঠিক উত্তরটা অপশন এ মাটির উর্বরতা কমে যায়। পরবর্তীতে 14 বলেছে তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয় অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, অপশন বি জল বিদ্যুৎ কেন্দ্র থেকে, অপশন সি ইটভাটা থেকে, অপশন ডি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। সঠিক উত্তরটা অপশন ডি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। পরবর্তীতে 15 বলেছে হাজার হ্রদের দেশ নামে পরিচিত অপশন এ সুইডেন, অপশন বি ফিনল্যান্ড, অপশন সি ডেনমার্ক, অপশন ডি নরওয়ে। সঠিক উত্তরটা হবে অপশন বি ফিনল্যান্ড। পরবর্তীতে 16 বলেছে রুড়ো অঞ্চলের প্রধান শিল্পটি হলো অপশন এ কাঁচ, অপশন বি বস্ত্রবয়ন, অপশন সি লৌহ ইস্পাত, অপশন ডি সিমেন্ট। সঠিক উত্তরটা হবে অপশন সি লৌহ ইস্পাত। পরবর্তীতে 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে পৃথিবী ও সূর্যের মধ্যে যখন দূরত্ব সব থেকে বেশি থাকে সেই অবস্থানকে ড্যাশ বলা হয়। উত্তরটা হবে অপসূর অবস্থান বলা হয়। পরবর্তীতে 2 বলেছে মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় ড্যাশ হয়। দেখো উত্তরটা হবে পিছিয়ে যায়।
পরবর্তীতে ৩ এ বলেছে নদীর তীব্র আঁকাবাঁকা পথ ড্যাশ নামে পরিচিত? উত্তরটা হবে হচ্ছে মিয়েন্ডার নামে পরিচিত। পরবর্তীতে ৪ এ বলেছে পৃথিবীতে স্বাদু জলের ভাগ ড্যাশ শতাংশ? দেখো উত্তরটা হবে হচ্ছে ৩%। পরবর্তীতে ৫ এ বলেছে ড্যাশ হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ? উত্তরটা হবে হচ্ছে স্ট্রম্বলি। পরবর্তীতে ৪ এ বলেছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। ১ এ বলেছে ২০২৪ সালটি হলো অধিবর্ষ, এটা ঠিক। ২ এ বলেছে সাম্প্রতিক ঘটে যাওয়া ঝড় দানা হলো একটি সাইক্লোন, এটা ভুল। ৩ এ বলেছে বহির্জাত শক্তির ফলে পর্বত সৃষ্টি হয়, এটা ভুল। ৪ এ বলেছে নদীর ক্ষয় ও সঞ্চয়ের যৌথ কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়, এটা ঠিক। ৫ এ বলেছে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য লন্ডন পৃথিবী বিখ্যাত, এটা ভুল। পরবর্তীতে ৫ এ বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে ১ এ বলেছে ভোপাল, ২ এ বলেছে খনিজ সম্পদে সমৃদ্ধ, ৩ এ বলেছে সুন্দরবন, ৪ এ বলেছে লন্ডন। ডান দিকে এ তে বলেছে হিথরো, বি তে বলেছে খাঁড়ি, সি তে বলেছে মালভূমি, ডি তে বলেছে ইউনিয়ন কার্বাইড কারখানা। তাহলে ১ এরটা ডি, ২ এরটা সি, ৩ এরটা বি, ৪ এরটা এ হবে। ৬ তে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে জিপিএস বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ১ এর অথবা বলেছে মেরু প্রবাহ কি কারণে সৃষ্টি হয়? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ২ এ বলেছে জল বিভাজিকা বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ২ এর অথবা বলেছে সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর তোমাদের বইয়ে ৪ টে বৈশিষ্ট্য দেয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যেকোনো ২ টো বৈশিষ্ট্য লিখে দিও। পরবর্তীতে ৬ এর ৩ এ বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ৩ এর অথবা বলেছে আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ৪ এ বলেছে ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৬ এর ৪ এর অথবা বলেছে দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো। উত্তর জুইডার জি, জিল্যান্ড। পরবর্তীতে ৭ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ১ এরটা বলেছে সূর্যের বার্ষিক আপাত গতিটি ব্যাখ্যা করো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৭ এর ১ এর অথবায় বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ৩ টি পার্থক্য উল্লেখ করো। ওগুলো দেখে নাও। তো টোটাল ৫ টা আমি দেখালাম। এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যেকোনো ৩ টে লিখে দিও। পরবর্তীতে ২ এ বলেছে স্তূপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে চলছে এই অবধি লিখবে। ঠিক আছে? আর ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে। পরবর্তীতে ৭ এর ২ এর অথবায় বলেছে বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থাগুলি উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৭ এর ৩ এ বলেছে জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় ৩ টি ভূমিকা উল্লেখ করো। ওদের বইয়েতে সুন্দর করে দেওয়া আছে অনেকগুলো করণীয়। ঠিক আছে? এই যে এদিকে আছে। ঠিক আছে? এখান থেকে তোমরা যেকোনো ৩ টে করে নিও। ঠিক আছে? পরবর্তীতে ৭ এর ৩ এর অথবায় বলেছে মাটি দূষণের ৩ টি কারণ উল্লেখ করো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তর লিখতে হবে। এখান থেকে তোমরা যেকোনো ৩ টে কারণ নিজেদের পছন্দ মতো লিখে দিও। ঠিক আছে? পরবর্তীতে ৪ এ বলেছে পোল্ডার ভূমির কৃষিকার্যের ৩ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৭ এর ৪ এর অথবায় বলেছে লন্ডন অববাহিকা কিভাবে গঠিত হয়েছে? উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৮ এ বলেছে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ এ বলেছে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয়? চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো এই ছবিটা গঠিত হয়, তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে ৮ এর ২ এ বলেছে ভূমির উচ্চতা ও জলীয় বাষ্প কিভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটায় আলোচনা করো। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার ভূমির উচ্চতা আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এই দুটো পয়েন্ট লিখতে হবে, দেখে নাও। পরবর্তীতে ৮ এর ৩ এ বলেছে পর্বত বেষ্টিত মালভূমি ও লাভা গঠিত সমভূমি চিত্রসহ ব্যাখ্যা করো। বেষ্টিত মালভূমির চিত্রসহ ব্যাখ্যাটা দেখে নাও। এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত এই ছবিটা আঁকতে হবে। তো সমভূমির ব্যাখ্যাটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখে নাও। পরবর্তীতে ৮ এর ৪ এ বলেছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ৩ টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে চলছে এই পর্যন্ত। এবার এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যেকোনো ৩ টে লিখে দিও।
পরবর্তীতে ৯ এ বলেছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ এ বলেছে ইউরোপ মহাদেশের ভূমধ্যসাগরীয় ও সরলবর্গীয় অরণ্যের সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই ৪ নম্বর পয়েন্টটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই ২ নম্বর পয়েন্টটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে ৯ এর ২ এ বলেছে রুড়ো শিল্পাঞ্চলের উন্নতিতে খনিজ সম্পদ ও জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো। তোর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম আর দ্বিতীয় পয়েন্টটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট ৮ এর প্রশ্নগুলোর সমাধান ভূগোল বিষয়ের। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।